প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখাবো যেখানে তোমরা বুঝতে পারবে যে কিভাবে হেলিকপ্টার ওপরে ওড়ে। তো সবথেকে প্রথমে আগে মনে রাখতে হবে যে হেলিকপ্টার কিভাবে ওড়ে সেটা আমরা আগে জানবো। হেলিকপ্টার কিভাবে ওড়ে সেটা জানার জন্য সবথেকে আগে জানতে হবে আমাদের যে বার্নৌলিস প্রিন্সিপাল কী। তো দেখো, বার্নৌলিস প্রিন্সিপাল আমরা একটু জানবো যে হোয়াট ইজ বার্নৌলিস প্রিন্সিপাল। তারপর আমরা সেটাকে এক্সপ্লেন করব যে বার্নৌলিস প্রিন্সিপাল কী হয়। আমরা জানি যে হেলিকপ্টার্স ইউজ দ্য এয়ারফয়েল প্রিন্সিপাল টু জেনারেট লিফট। When the blades rotate relative to the air, the special airfoil shape will generate lift force and make them fly. The blades derive rotation from an engine, more specifically a turboshaft engine. The compressor sucks the air in and pressurizes it. আমাদের এই যে হেলিকপ্টার তারা কাজ করে বেসিক্যালি বার্নৌলিস প্রিন্সিপালের উপরে। তাহলে বার্নৌলিস প্রিন্সিপাল কি বলা আছে সেটা আমরা আগেই জেনেছি। বার্নৌলিস প্রিন্সিপাল যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে যে এই যে হেলিকপ্টারের যে পাখা রয়েছে, এই পাখাটার যে শেপ রয়েছে, কেমন শেপ রয়েছে খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু কার্ভ রয়েছে, অর্থাৎ বক্র রয়েছে, এখানে প্লেন রয়েছে। এটাকেই বলা হয় এয়ারফয়েল শেপ। এই এয়ারফয়েল শেপের জন্যে এই হেলিকপ্টার নিচের থেকে ওপরের দিকে ওড়ে। কীভাবে কাজ করে সেটা আমরা একটু জেনে নিই। সবথেকে আগে মনে রাখতে হবে যে হেলিকপ্টারের কাজ করে, এটা একটা আপনার মডেল নিয়েছি বোঝানোর জন্যে। সেই মডেলে আমরা দেখাবো যে কীভাবে এই হেলিকপ্টারটা নিচের থেকে ওপরের দিকে ওঠে। তাই দেখো এখানে আমরা কী কী নিচ্ছি সেটা একটু দেখে নাও। এখানে দেখো এই হেলিকপ্টারে যখন এই উইংসটা এইভাবে ঘুরবে তখন কি হয় সেটা আগে জানতে হবে। কি হয় এখানে দেখো, এই যে এয়ারফয়েল শেপ, এই যে আমাদের যে শেপ রয়েছে ওপরে কার্ভ নিচে স্ট্রেট, এটাকে বলা হয় এয়ারফয়েল শেপ। এখানে কি হয়, যখন এই উইংসটা জোরে ঘোরে তখন কি হয়, এই আপার পোর্শনে যে ওপরে, এখানে দ্য স্পিড অফ এয়ার ইজ মোর দ্যান দ্য স্পিড অফ এয়ার অ্যাট দ্য লোয়ার পজিশন। এখানে তাই বায়ুর গতিবেগ বেশি হয় আর এইখানে বায়ুর গতিবেগ কম হয়। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু বার্নৌলিস প্রিন্সিপাল, যেখানে বায়ুর বেগ বেশি সেখানে কিন্তু তার প্রেশার কমে যাবে, এবং যেখানে বায়ুর বেগ কম সেখানে কিন্তু প্রেশার বেশি থাকবে। তাহলে দেখো এখানের মধ্যে একটা প্রেশার ডিফারেন্স চলে আসে, প্রেশারের পার্থক্য চলে আসে, চাপের পার্থক্য। এখানে হচ্ছে লো প্রেশার, এখানে হাই প্রেশার। আর আমরা জানি যে প্রেশার কীভাবে ফ্লো করে। উই নো দ্যাট প্রেশার ফ্লোজ ফ্রম হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার, অর্থাৎ হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশার দিকে মুভ করে এয়ার। তো দেখো যখনই হাই প্রেশার টু লো প্রেশার দিকে মুভ করে, এটা হচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার জোন, এটা কিন্তু ওপরের দিকে উঠবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হেলিকপ্টার ওপরতে উঠলো কিন্তু সামনে কীভাবে যায়? দ্যাট ইজ অলসো এ কোয়েশ্চেন। এটা একটা প্রশ্ন হতে পারে যে হেলিকপ্টার ওপরেতে উঠলো কিন্তু সামনের দিকে কীভাবে যাবে। কি করে হেলিকপ্টার, যখনই এই হেলিকপ্টার যখনই উড়ে যায় কিছুটা উপরে, তখনই এই পাইলট এই প্লেনটাকে এইভাবে একটু বেন্ড করে দেয়। বেন্ড করলে কী হয়, দেখো এখানে এই যে আমাদের এই উইংস রয়েছে, উইংসটা এইভাবে ঘুরতে থাকে। যখনই বেন্ড করে তখন ড্র্যাগ ফোর্স সামনের দিকে কাজ করে, তখন সেটা কিন্তু আগের দিকে চলে আসে, রাইট। এইভাবে একটা ড্র্যাগিং ফোর্স সামনের দিকে কাজ করার ফলে এই যে আমাদের হেলিকপ্টার রয়েছে সেটা সামনের দিকে যায়। তাহলে মূলত আমরা দুটো প্রিন্সিপাল জানতে পারলাম, দুটো জিনিস, যে আমাদের যে হেলিকপ্টার রয়েছে সেটা কাজ করে বার্নৌলিস থিওরেম অনুযায়ী, এবং বার্নৌলিস থিওরেম বলা আছে যেখানে স্পিড অফ এয়ার ইজ হাই দ্য প্রেশার ইজ লো, অ্যান্ড হোয়েন দ্য স্পিড অফ এয়ার ইজ লো দ্য প্রেশার ইজ হাই। তার মানে এই প্রেশার ডিফারেন্স বা চাপের যে পার্থক্য, এই চাপের পার্থক্যর জন্যে একটা হেলিকপ্টার ওপর থেকে নিচের থেকে ওপরের দিকে যায়। এটা কাজ করে মূলত বার্নৌলিস প্রিন্সিপালের উপরে। এবারে আমরা আরও দু একটা জিনিস জানবো যে বার্নৌলিস প্রিন্সিপাল কী সেটা আমরা একটু জেনে নিই। তাহলে দেখো আমি আগেই বললাম বার্নৌলিস প্রিন্সিপাল কী সেটা একটু আমরা জেনে নিচ্ছি। বার্নৌলিস প্রিন্সিপাল, তাহলে উত্তরে আমরা বলতে পারি যে বার্নৌলিস প্রিন্সিপাল formulated by Daniel Bernoulli states that as the speed of a moving fluid increases, the pressure within the fluid decreases. Although Bernoulli deduced the law, it was Leonhard Euler
derived Bernoulli's equation in its usual form in the year 1752. তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, তাহলে বার্নৌলিস প্রিন্সিপাল হবে P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো জি H1 ইজ ইকুয়াল টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো জি H2। এখানে রো হচ্ছে ফ্লুইড ডেন্সিটি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, P1 হচ্ছে প্রেসার অ্যাট এলিভেশন 1, V1 হচ্ছে ভেলোসিটি অ্যাট এলিভেশন 1, H1 হচ্ছে হাইট অফ এলিভেশন 1, P2 হচ্ছে প্রেসার অ্যাট এলিভেশন 2, V2 velocity at elevation 2 and H2 height at elevation 2। তাহলে আমরা বলতে পারি যে P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো জি H1 ইজ ইকুয়াল টু সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। এটা হচ্ছে আমাদের বার্নৌলিস প্রিন্সিপালের মূল ব্যাখ্যা। তাহলে আমরা দুটো জিনিস এখানে বলতে পারি, এখানে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে এয়ারফয়েল অর্থাৎ শেপ অফ দিস উইংস। খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখো, উইংসটা কিন্তু এইভাবে কার্ভ আছে আর নিচের দিকে কিন্তু প্লেন আছে। এই কার্ভ এবং এইটা নিচে প্লেন, এটাকে বলা হয় এয়ারফয়েল শেপ। এই এয়ারফয়েল শেপের জন্য কিন্তু একটা হেলিকপ্টার নিচের থেকে ওপরের দিকে যায়। আমরা এটা দেখাবো যে কীভাবে হেলিকপ্টার উঠছে, সেটা আমরা তোমাদের দেখাবো, যেখানে এই মডেল অফ হেলিকপ্টার উঠছে কিনা সেটা আমরা একবার এক্সপ্লেন করব। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম যে এই যে আমাদের শেপ অফ দিস ব্লেড ইজ লাইক অ্যান এয়ারফয়েল। এয়ারফয়েল শেপ হওয়ার জন্যে আমাদের চাপের পার্থক্য হচ্ছে, এবং চাপের পার্থক্য হওয়ার জন্য অ্যাকর্ডিং টু বার্নৌলিস যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী একটা হেলিকপ্টার নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখাবো ডেমনস্ট্রেশন করে যে এই হেলিকপ্টারটা সত্যি এইভাবে কাজ করছে কিনা, এর একটা মডেলটা কাজ করছে কিনা সেটা কিন্তু আমি তোমাদের করে দেখাবো। তাহলে চেষ্টা করে দেখা যাক যে এই হেলিকপ্টার এখানে একটা মডেল, এখানে আমরা এটাকে রোটেট করব এবং দেখব যে হেলিকপ্টার উপর দিকে যাচ্ছে কিনা। আমরা দেখে নিই একবার এই ডেমনস্ট্রেশন করে, তারপর আবার এক্সপ্লেন করব যে হেলিকপ্টারটা কীভাবে উপরে যাচ্ছে। আমরা এখানে দুটো জিনিস জানলাম, দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে এয়ারফয়েল, the shape of this blade is airfoil, অর্থাৎ এখানে উপর দিকে কার্ভ, নিচে রয়েছে প্লেন। যখন এটা রোটেট করে, দেখো এইভাবে, যখন এই হেলিকপ্টার উইংসটা রোটেট করে তখন কি হয়, there is a low pressure zone at the upper portion। কী হয়, এই পোর্শনে কিন্তু লো প্রেশার জোন ক্রিয়েট হয়, আর নিচে কিন্তু হায়ার প্রেশার জোন ক্রিয়েট হয়। আর আমরা জানি যে প্রেশার হায়ার প্রেশার টু লোয়ার প্রেশারের দিকে যায়, অর্থাৎ হায়ার প্রেশার টু লোয়ার প্রেশারে ফ্লো হয়, তাহলে এটা কিন্তু ওপর দিকে যাবে। তাহলে এটা ওপর দিকে যাচ্ছে কি না বা যাবে কি না সেটা কিন্তু আমরা একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখো কীভাবে আমরা এই এরোপ্লেনটাকে, হেলিকপ্টারটাকে ওপরের দিকে ঠেলার চেষ্টা করছি, বা বার্নৌলিস থিওরেম কাজ করছে কিনা সেটা আমরা একবার তোমাদের দেখাবো। তাহলে দেখো এটাকে আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো যে এটা ওপরের দিকে যাচ্ছে কি না। আমরা চেষ্টা করছি এই হেলিকপ্টারটাকে ক্যামেরার মধ্যে আনার, কিন্তু এটা একটু শক্ত, তবু তোমরা দেখো যে আমরা কতটা পেরেছি। দেখো এখানে আমরা কিভাবে এই হেলিকপ্টারটাকে ওপরের দিকে যাচ্ছে, কাজ করছে কিনা সেটা আমরা এই মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা একটা হেলিকপ্টারের মডেল, তাহলে আমরা দেখাবো যে হেলিকপ্টার উপর দিকে যাচ্ছে কিনা।
তাহলে আমি তোমাদের দেখালাম যে হেলিকপ্টার খুব ভালোভাবে কাজ করছে এবং ওপর দিকে উঠছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমি তোমাদের করে দেখালাম যে কীভাবে হেলিকপ্টারটা ওপর দিকে উঠছে এবং এই হেলিকপ্টার কীভাবে কাজ করে। আমরা আগেই বলেছি এই হেলিকপ্টার কাজ করে দুটো ব্যাপারে। একটা হচ্ছে এই শেপ অফ দ্য উইংস, অর্থাৎ এই শেপ অফ দ্য উইংস হচ্ছে এয়ারফয়েলের মতো, অর্থাৎ ওপর দিকে কার্ভ, নিচের দিকে স্ট্রেট। এটা হওয়ার জন্য আমাদের এখানে যখনই স্পিড অফ এয়ার খুব বেশি ওপরের দিকে, এখানে দি প্রেসার ইজ লো অ্যান্ড দি প্রেসার ইজ হাই অ্যাট দিস পজিশন। লোয়ারে হাই প্রেসার, এখানে লো প্রেসার। আমরা জানি প্রেসার ফ্লোজ ফ্রম হাই প্রেসার টু লোয়ার প্রেসার, অর্থাৎ এটা কিন্তু উপরের দিকে উঠছে। আমরা করে দেখালাম যে কীভাবে দেখলাম হেলিকপ্টার উপর দিকে উঠলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।